হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরসাফিয়া থেকে আবার লাইভে চলে আসলাম। কেমন আছেন সবাই? অনেকদিন পর লাইভে আসলাম, তাই না? হ্যালো, হাই। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো আপু, হ্যালো। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? রমাদান মুবারক। হাই আপু, হ্যালো। হাই আপি, রমাদান মুবারক, রমাদান মুবারক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? রমজানুল মুবারক। থ্যাংক ইউ। তোমাকেও। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সুস্থ আছেন তো সবাই? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হাই আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। রমাদান মুবারক ম্যাম। রমাদান মুবারক। ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। দিনাজপুরে আপনার বাসা কোথায়, কোন পাড়ায়? দিনাজপুর প্রপারই আমার বাসা। হে আপু, কেমন আছো? আপু হেয়ারের কিছু টিপস দাও। অনেক ড্রাই হেয়ার হলে হচ্ছে তোমার হেয়ার প্যাকটা ইউজ করতে হবে আপু। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মুবারক আপু। রমজান মুবারক। রমজান মুবারক সিস্টার। রমজান মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হাই আপু, হ্যালো। হাই আপি, আমি রাইবা। আমি অনেক বড় ফ্যান। হ্যালো রাইবা। আমি তো কি মাথায় ছিলে ফেলছে, তোমার চুল চলে যাচ্ছে? কি আমার চুল চলে যাচ্ছে দেখে? আচ্ছা আচ্ছা। রমজান মুবারক, রমজান মুবারক। আপু হেয়ার লম্বা হওয়ার কিছু টিপস দাও। হেয়ার লম্বা হওয়ার জন্য জাস্ট দুইটা টিপস। একটা হচ্ছে অয়েল ইউজ করতে হবে, আর একটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। সো দুইটা জিনিস করলেই তোমার চুল বড় হবে। থ্যাংকস আপি আমার কমেন্টটা পড়ার জন্য। আই এম সো হ্যাপি। ওয়েলকাম ডিয়ার। আসসালামু আলাইকুম আপু। রমাদান মুবারক। ওয়ালাইকুম আসসালাম। রমাদান মুবারক। কেমন আছো? দোয়া রইল আপু, মোনাজাতে আমাদের মনে রাখো প্লিজ। অবশ্যই, আমি সবার জন্য মোনাজাত করি, সবার জন্য দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন, অ্যান্ড কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিবেন। হ্যালো কিউটি আপু। হ্যালো আপু, তুমি চিটাগাঙ্গে কোথায় থাকো? চিটাগাঙ্গের মেইন শহরে থাকি আপু। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আচ্ছা, আমি আপনার টিকটক আইডিতে ফলো করি। ও থ্যাংক ইউ ইমো আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার টিকটকগুলো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ। কি অয়েল আপু? আচ্ছা, আমার অয়েলটা হচ্ছে যেটা আমি হোমমেড, যেটা হেয়ার অয়েল, যেটা হচ্ছে কি না আমার পেজে সেল করা হয়, অ্যান্ড সেটা আমি নিজে ইউজ করি, অ্যান্ড টোটালি ওটা হোমমেড একটা হেয়ার অয়েল, যেটা আমি কিনা নিজে আমি বানাই। সো সেই হেয়ার অয়েলটা ইউজ করলে তোমার ঠিক হয়ে যাবে। হাই আপু, আমি তানিয়া। আমার বাসার কাছে, তোমার বাসার কাছেই আমার বাসা। তোমার অনেক বড় ভক্ত। হ্যালো তানিয়া। আসসালামু আলাইকুম। রামাদান কারিম। হোপ তুমি আর তোমার ফ্যামিলি রিলেটিভ সবাই ভালো আছেন। দোয়া রইল। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। হ্যালো আপু, রমজান মুবারক। রমজান মুবারক। হাই আপু, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি রামিসা। হ্যালো রামিসা। মাশাআল্লাহ, আপনার চুল অনেক সুন্দর, ভালো থাকেন আপু। হ্যালো রামিসা, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ আপু। ওয়েলকাম। আচ্ছা, আই লাভ ইউ আপু, তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ। একটু লাউড কথা বললো। আমি লাউডলি অ্যাকচুয়ালি আমি কথা বলতে পারি না, সো আমার এইভাবেই ভয়েসটা চলে আর কি। লাউডলি আমার কথা বলা হয় না। আচ্ছা আপু,
আমি অয়েলটা নিতে চাই। তুমি কি চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ো? না, আমি চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ি না। আমি চিটাগাংয়ে পড়ি, বাট চিটাগাং ইউনিভার্সিটিতে না। আপু তুমি কি রাইসা জাহান আপুকে চেনো? রাইসা জাহান, রাইসাকে চিনি। রাইসা নামে আমার ফ্রেন্ড আছে। রাইসা জাহান নাম ওর না, ওর নাম রাইসা রহমান। রামলীলা, তোমার রামলীলা টিকটক দিন দিন 10 বার দেখি আপু, এত জোস। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমাকে কষ্ট করে কিছু টিপস অ্যান্ড ঘরের অয়েল একটা ইউজ করলে আমি কিভাবে চুল ভালো থাকবে অ্যান্ড কিন্তু আপনার অয়েলটা স্ক্যাল্পে করবো এখন কি আমার রেজাল্ট কি? বুঝলাম না আপনার কথাটা আপু। হাই আপু, হ্যালো, হাই, কেমন আছো? তুমি অনেক দিন পর লাইভে আসলে, অনেক দিন পর লাইভে আসলাম। অ্যাকচুয়ালি আমি সবাইকে অনেক বেশি মিস করছি। হ্যালো আপু, কেমন আছো তুমি? অনেক দিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ, আমিও অনেক দিন পর লাইভে আসলাম অ্যান্ড আমি খুবই হ্যাপি যে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আই হ্যাভ সিন ইয়োর মোস্ট অফ দ্য টিকটকস। ও থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার গ্লোয়িং স্কিনের সিক্রেটটা বলো আপু প্লিজ। আমার গ্লোয়িং স্কিনের সিক্রেট, আমার স্কিন একদমই ভালো না। এই তোমার টিকটকগুলো দেখি খুব ভালো লাগে আপু, বাট লাইভ দেখছি প্রথমবার। ও থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই লাইফ। আপু চট্টগ্রাম ডেলিভারি অন করো প্লিজ। আপু পসিবল না আপু, আমি কাউকে বাসা থেকে বের হতে বলছি না অ্যান্ড আমি নিজেও বাসা থেকে বের হচ্ছি না। সো চট্টগ্রামে বা ডেলিভারি দেওয়া এখন পসিবল হচ্ছে না। সব কিছু ঠিকঠাক হোক, দেন আমি আবার স্টার্ট করে দেবো, নো ওয়ারিজ। নরিন আফরোজ পিআই, এটা কি তোমার আইডি? প্লিজ বলো না। আমার আইডির নাম তো নরিন আফরোজ পিআই, বাট আমার নেম দিয়ে, আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি আছে। সো তোমরা কেউ চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, বাট কেউ আমাকে ফেসবুকে কোনো ধরনের কথা বলো না, ঠিক আছে? সেটা আমার রিয়েল আইডিতে হোক আর ফেক আইডিতে হোক, কারণ অনেক ফেক আইডি নিয়ে আমার ছবি নিয়ে তারপর আমার ছবি নিয়ে আমার নাম দিয়ে আইডি খুলে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে। সো তোমরা সাবধান হয়ে যাও, ঠিক আছে? আপু তুমি কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটিতে পড়ি আপু। গোসল করছো আবার? না, গোসল আমি করছি অনেকক্ষণ আগে। আজকে শ্যাম্পু করছি, সেই জন্য চুলটা অনেক শাইনি দিচ্ছে। You are looking so sweet, I miss you too. উত্তরা ডেলিভারি দেওয়া নর্মালি? হ্যাঁ, নর্মালি সব জায়গায় ডেলিভারি দেওয়া হয়। আপু তোমাকে স্ন্যাপে কল দিব প্লিজ, ধরিও। আচ্ছা ঠিক আছে। রামাদান মোবারক আপু, রামাদান মোবারক। দুপুরে এক ড্রেস পরছো, এখন আরেকটা। ও তার মানে তুমি আমার ইয়াতে লাইভ দেখছো, ইনস্টাতে লাইভ দেখছো? হ্যাঁ, দুপুরে অন্য ড্রেস পরা ছিল। অ্যাকচুয়ালি হোয়াইট ড্রেস পরলে মানে ফোকাস ভালো মতো হয় না, সো কেমন যেন ব্লার হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি ড্রেসটা চেঞ্জ করে আসলাম। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপি তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার লিপস্টিকের শেড কোনটা? আমার লিপস্টিকের শেড যে কোনটা আমি দেখতে হবে আপু। আমার অনেকগুলো লিপস্টিক, আমি যেটা পাই সামনে সেটাই পরে নিই। আপু তোমার এফবি আইডির নাম কি? আপু আমার এফবি আইডির নাম জিজ্ঞাসা করো না, কারণ আমার এফবি আইডিতে অনেক ঝামেলা, অনেক ফেক আইডি আমার। সো তোমরা প্লিজ আমার কেউ এফবিতে কোনো কথা বলো না, বা কেউ যদি টাকা চায় তাহলে খবরদার টাকা দিও না, কজ এরা অনেক ধান্দা শুরু করছে, একটা গ্রুপ যে এরকম ফেক আইডি বানাচ্ছে অ্যান্ড সবার কাছ থেকে টাকা নিচ্ছে। সো তোমরা সবাই সাবধান হয়ে যাও, ঠিক আছে? চাইলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো। হাই আপু, কেমন আছো সোনা? অনেক দিন পর তোমাকে দেখলাম, ভালো লাগছে। হেই আফিফা আপু, কেমন আছো? আমার খুবই মিস করছি আপু তোমাকে, অ্যান্ড আসলে অনেক বেশি মিস করতেছি আমি সবাইকে। হুইচ লিপিটা অ্যাকচুয়ালি দেখতে হবে আমাকে, লিপিটা আমার ঠিক মনে নাই। আমার অনেকগুলো লিপস্টিক, সো আমি কীভাবে বলবো, শেডগুলো মুছতে থাকে না অ্যাকচুয়ালি। ঠান্ডা লাগে যাবে তো আবার? না আপু, ঠান্ডা লাগবে না। হাই আপু, হ্যালো, আমি তোমাকে অনেক লাইক করি, থ্যাংক ইউ ওহি আপু। আপু তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা আপু, আল্লাহ জানি
আশাটা পূরণ করে। আমিন আমিন আমিন, অবশ্যই পূরণ করবে আপু। ডেলিভারি কবে দিতে পারবা? ডেলিভারি সিচুয়েশন ঠিক হলে ডেলিভারি স্টার্ট করে দিব। আপু কোন ভার্সিটিতে পড়ো তুমি? আমি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে, চিটাগংয়ের। অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ। আপু কিসে পড়া? আমি হচ্ছে ভার্সিটি ফার্স্ট ইয়ারে, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। ইনস্টাগ্রাম আইডি কি নাম আপু তোমার? ইনস্টাগ্রাম আইডি হচ্ছে নরিন আফরোজ, দিয়ে সার্চ মারলেই হয়ে যাবে। ডেলিভারি কবে পাওয়া শুরু হবে? ডেলিভারি এখনই না আপু, ডেলিভারি দেরি আছে। মশা তোমাকে অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ রিদি আপু। আপু আমি কালকে তোমার সাথে কথা বলছি, সেটা ফেক কি না জানি না। না আপু আমি কথা বলিনি কারোর সাথে, ফেক মেবি ছিল। আপু তোমার টিকটক ভিডিওগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমার নিউ টিকটক আইডিতে সবাই ফলো করো আমাকে, ঠিক আছে? থ্যাংক ইউ আপি কমেন্ট পড়ার জন্য, ওয়েলকাম। আপু তোমার উচ্চতা কত? আমার হাইট হচ্ছে 5 ফিট 4। তোমার মতো হেয়ার লাগবে আপু, আমাকে টিপস দিবা। তোমাকে অনেক ভালো লাগে। টিপস হচ্ছে, এক হচ্ছে হেয়ার অয়েল ইউজ করো, সেকেন্ড হচ্ছে তুমি ধৈর্য ধরো, তাহলেই হবে। হ্যাঁ আমি মোটা হয়ে যাচ্ছি, কজ আমি ঘুমানো ছাড়া কোনো কাজ করছি না। স্লিম হওয়ার জন্য কি করতে হবে? আমাকে বলো স্লিম হওয়ার জন্য কি করতে হবে, কজ আমি নিজে মোটা হয়ে যাচ্ছি। তোমার কথা আমি প্রতিদিন আম্মুকে বলি, অনেক মিস করি তোমাকে, তোমার প্রতিটা লাইভ ও অয়েল লাইভ অনেক মিস করি। হ্যাঁ আমিও অনেক বেশি মিস করি। তুমি তো অনেক লাকি, তোমার নিজের ফেক আইডির সাথে কথা বলো, আমাদের তো সেটাও নাই। হ্যাঁ অনেক বেশি লাকি আমি। ফেক আইডি আমাকে মেসেজ দেয়, আমার ফেক আইডি আমাকে মেসেজ দিয়ে বলে কেমন আছেন আপু। তোমাকে অনেক, তোমার নিউ টিকটক আইডিটা ফলো করছি, থ্যাংক ইউ সো মাচ। আপু অয়েল প্যাকটার প্রাইস কত বলো প্লিজ? অয়েলটার প্রাইস হচ্ছে 350 টাকা অ্যান্ড প্যাকটার প্রাইস হচ্ছে 200 টাকা। বাট ডেলিভারি এখন না, ডেলিভারি হচ্ছে সিচুয়েশন ঠিক হওয়ার পর। থ্যাংক ইউ সো মাচ আপু। আর হেয়ার অয়েল কোথায় পাবো শোনা? হেয়ার অয়েলটা আমার পেজে পেয়ে যাবেন, কিন্তু এখন অর্ডার নেওয়া বন্ধ আছে। আপু তুমি না বলছিলে টিকটক আইডি খুলবা না, খুললা যে? টিকটক আইডি না খুলে কি করব, বোরিং হয়ে গেছিলাম আমি একদম পুরো লাইভের সাথে। ইস্ট ডেল্টাতে কোন ডিপার্টমেন্টে? আমি ইস্ট ডেল্টা ইংলিশ ডিপার্টমেন্টে। আপু তোমার কি মন খারাপ নাকি? না মন খারাপ না, অ্যাকচুয়ালি অনেক দিন পর লাইভে আসলাম, দ্যাটস আমি খুবই খুশি অ্যান্ড এক্সাইটেড অনেক। তোমাকে আস্ক করবো বলে করা হয়নি। হ্যাঁ বলো। পুরোনো টিকটক আইডি ব্যান্ড হয়ে গেছে। আপু আমি নিতে চাই অয়েল নেওয়ার জন্য হচ্ছে আমার পেজে মেসেজ দিও আপু। অ্যান্ড এখন হচ্ছে ডেলিভারি অফ আছে, যখন সিচুয়েশন ঠিক হবে তখন দিব। ইস্ট ডেল্টাতে কোন ডিপার্টমেন্টে? ইস্ট ডেল্টা ইংলিশ ডিপার্টমেন্ট। আমিও ইংলিশ আপু। ও তাই? কবার বলো গোসল কি কি আমি বুঝলাম। পিয়া কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। হেয়ার লংয়ের জন্য কি করব? হেয়ার লংয়ের জন্য দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে অয়েল ইউজ করতে হবে প্রপারলি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ধৈর্য ধরতে হবে। কেন তোমাকে সবাই তেল দিচ্ছে, তুমি কি আচ্ছা কি যে বলছে জানি না। আচ্ছা আপু চুল কয়বার আঁচড়াও? আচ্ছা চুল কয়বার আঁচড়াই? আমি গোসল করার পর একবার আঁচড়াই, ঘুমাতে যাওয়ার আগে একবার আঁচড়াই, দ্যাটস ইট, শেষ, আর কোনো কিছুই নেই। এই চুলগুলাকে একটু দেখাও না। চুলগুলা দেখানোর কিছু নাই, কজ আমি এখন দাঁড়ায় নাই। দাঁড়ায় থাকলে চুলগুলো দেখানো যেত, বাট এখন তো আমি বসে আছি। সো আজকে চুলগুলো খুব শাইন করতেছে, আমি ভালোই লাগতেছে, অনেক সফট হয়ে গেছে আজকে চুল, কারণ চুলে প্যাক দিছিলাম।
আপু সবচেয়ে ভালো শ্যাম্পু কোনটা বলবা প্লিজ? আমার সবচেয়ে ভালো শ্যাম্পু হচ্ছে ক্লিনিক প্লাস, আমার ফেভারিট। আপু তোমার বিহেভিয়ার অনেক ভালো। আমিও আপু চিটাগংয়ে কুয়েটে পড়ে, আগের ইয়ারে কুয়েটে এক্সাম দেওয়ার সময় তোমার স্টেলতে ইউনিভার্সিটি দেখে আসছিলাম। আমার কাজিনের বাসার সাথেই ছিল। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আফরিন আপু। ইসডেলটা কুয়েট তো অনেক সুন্দর, ইসডেলটাও সুন্দর। সকালে উঠে আছড়াও না, সকালে উঠে আছড়াবো কি? আমি সকালে উঠি 2টা-3টার দিক, সো 2টা-3টার দিক উঠে গোসল করতে চলে যাই, দেন আসে আছড়াই আর কি। আমিও নিব, বাট সিচুয়েশন ঠিক, হ্যাঁ সিচুয়েশন ঠিক হোক, দেন হচ্ছে আমি পোস্ট করে দিব যে আমি আবার ওয়াটার নিচ্ছি, এরকম পোস্ট দিয়ে দিব, দেন আপনারা আমাকে অর্ডার করেন, ঠিক আছে? তোমাকে ব্লগে উম্মির মতো লাগছে আপু। তাই? বেস্ট অফ লাক, প্লিজ ডোন্ট টেক ইট সো মাচ। কি বলতেছে আপু? আপনার চুলগুলো ফাটে গেছে কি আপু? আমার চুল ফাটে গেছে। চুল ফেটে গেলে চুলের আগাগুলো কেটে ফেলো, তাহলে দেখবা ফাটাটা কমে গেছে। প্যাকটা কি এখন ইউজ করতে পারবো? 3 মাস হ্যাঁ ইউজ করতে পারবেন, যদি ফ্রিজে থেকে থাকে তাহলে ইউজ করতে পারবেন। আপু আপনার ইনস্টাগ্রাম আইডিটা কি নতুন? না, আমার ইনস্টাগ্রামে 80,000 ফলোয়ার্স, তো এটা নতুন হলো কীভাবে? এটা অনেক দিন আগেকার। আপু প্রোডাক্টস কীভাবে নেব? প্রোডাক্টস হচ্ছে আমার পেজে মেসেজ করেন আপু। ড্রাইনেসের সলিউশন বলো একটু। ড্রাইনেসের সলিউশন হচ্ছে আমার হেয়ার প্যাকটা। তুমি ইয়াররিংসগুলো পরে দেখাইলা না, পছন্দ হয় না বুঝি। আপু বিশ্বাস করো, আমি দিনাজপুরে আছি আর ইয়াররিংসগুলো আছে চিটাগংয়ে, সো আমি ইয়াররিংসগুলো যে পরবো তার পরের দিনই আমি চলে আসছিলাম ঢাকায়, দ্যাটস ওয়াই আমার পরা হয়নি আর ইয়াররিংসগুলো। ট্রাস্ট মি আফিহা আপু, আমি সেই জন্যই হচ্ছে পড়তে পারিনি। আমি দিনাজপুরে আছি, সো আমি চিটাগং গেলে অবশ্যই তোমার ইয়াররিংস পরে আগে ছবি আপলোড করব। টিকটকার লাভ ইউ, থ্যাংক ইউ। আপনি ডল, থ্যাংক ইউ। আপু চুলের আগা কাটছে বাট লং হচ্ছে না চুল। যদি লং না হয় হেয়ার অয়েল ইউজ করো, প্রপারলি হেয়ার অয়েল ইউজ করো না তুমি। আপু তোমার এফবি আইডি কি লক? হ্যাঁ আমার এফবি আইডি লক। আপু তুমি কোথায় পড়াশোনা করো? আমি হচ্ছে ইস্টেলটা ইউনিভার্সিটিতেই পড়াশোনা করি। আপু চুলের গোড়া শক্ত করার উপায় কি একটু বলো? চুলের গোড়া শক্ত করার জন্য হেয়ার অয়েল ইউজ করতে হবে, আর যদি আপনারা এখন যদি অয়েল শেষ হয়ে যায় তাহলে আপনারা পেঁয়াজের রস দিতে পারেন। চিটাগংয়ে তোমার বাসা কোথায়? আমার চিটাগং হচ্ছে বন্দরে। আপু দিনাজপুর কোথায় আছেন? দিনাজপুরে আমার বাসায় আছি। তেল কিভাবে ব্যবহার করব? তেল ইউজ করার নিয়ম আছে, সেই ইউজিং প্রসেসটা যদি ফলো করেন ভালো রেজাল্ট পাবেন। আপু চুল খুব পাতলা, রাফ অ্যান্ড ফ্রিজি, কি ইউজ করব? আপনি হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক দুটো ইউজ করবেন আপু। টুম্পা আপু তোমার স্কিন কেয়ারটা একটু শর্টে বলো প্লিজ। আমি স্কিন কেয়ারের উপর ভিডিও বানাবো, ভিডিওটা দেখিয়েন। অ্যান্ড খুবই সোজা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড যেগুলো বাসার মধ্যে অলওয়েজ থাকে, সেই ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি হচ্ছে আপনার স্কিন কেয়ার আপনার রুটিনটা বলবো, বা স্কিন কেয়ার মাস্ক যেটাই বলেন আর কি, সেগুলো হচ্ছে বানাবো। সো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, প্লাস লিঙ্কটা আমি পোস্ট করে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নরিন আফরোজ। সো যারা যারা দেখতে পাবেন, যারা যারা দেখতে চান আমার স্কিন কেয়ার, তারা সেখানে গিয়ে দেখতে পাবেন। তুমি আর কি সেল করো? আমি হচ্ছে চাইনিজ শুজ, ক্লোথস, তারপর ইন্ডিয়ান কুর্তিস, ক্লোথস, এগুলোই। বাসায় কবে আসছো তুমি আম্মু? আমি বাসায় আসছি অনেক দিন আগে। হাই আপুনি, আই এম নিউ। হ্যালো মুন আপু। আপু চুল লং হওয়ার প্রসেসটা বলেন। চুল লং হওয়ার প্রসেস দুটোই,
একটা হচ্ছে হেয়ার অয়েল ইউজ করতে হবে, সেকেন্ড হচ্ছে ধৈর্য ধরতে হবে। আপু সলিউশনটা ঠিক হলো অর্ডার করব। হ্যাঁ সিচুয়েশনটা ঠিক হলে, সিচুয়েশনটা ঠিক হোক তারপর। আপু তোমার ভাইয়ের মেয়েটা কই, ওরা একটু দেখা। ও তো ওই সাইডে আছে ওকে কীভাবে দেখাবো? আচ্ছা আমি লাইভে আনবো না ওকে একদিন। আপু কেমন আছো? তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। কমেন্ট পড়ো না আপু? হ্যাঁ কমেন্ট পড়ছি তো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। রামাদান মুবারক আপু, রামাদান মুবারক। কেমন আছেন সবাই? টিকটকার দেখে অনেক কিছুই করে। হ্যাঁ টিকটকার শুধু টিকটক করে না, টিকটকার অনেক কিছুই করে। যারা যারা ভাবে যে টিকটকার্সদের কোনো কাজ নেই, তারা সম্পূর্ণ ভুল ভাবে, ঠিক আছে? টিকটকাররা অনেক কিছু করে লাইফে, যেটা হয়তো বা আপনারা বুঝতেও পারেন না বা দেখেনও না আর কি। আপু ড্রেস নিয়ে লাইভ করবেন না? ড্রেস নিয়ে অবশ্যই, সিচুয়েশন ঠিক হলে। সিচুয়েশন ঠিক হলে অবশ্যই আমি ড্রেস নিয়ে লাইভে আসব। তারপর হচ্ছে অনেক হেয়ার অয়েল হেয়ার প্যাক নিয়ে আসব, আপনাদের সমস্যা শুনবো আরও। আপু নেক কালো দাগ রিমুভ করার জন্য কি ইউজ করব জানলে একটু। লেবুর সাথে চিনি, লেবুর উপর চিনি দিবেন, চিনি দিয়ে ওই জায়গাটা ঘষবেন, তাহলে দেখবেন যে নেকের কালো দাগটা উঠে গেছে। আজারা লাইফ, চুল কি লং হবে আপু অয়েলটা দিলে? হ্যাঁ চুল লং হবে আপু। স্কিন গ্লো করার জন্য ন্যাচারাল টিপস, অবশ্যই ন্যাচারাল টিপসের জন্য আমি একটা ভিডিও বানাবো, যেটা কিনা ন্যাচারাল একদম, যেটা আপনার অনেক ইউজ করলে অনেক বেনিফিট হবেন আপনারা, সেটার আমি করব। আপু তুমি কিসে পড়ো? আমি হচ্ছে ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি। আপু এখন চুলের যত্ন কিভাবে নেব একটু বলেন প্লিজ। চুলের যত্ন হচ্ছে, এখন তো বাসায় আছেন, সো বাসায় থেকে যতটা পারেন চুলের যত্ন নেবেন। অ্যান্ড এখন তো আসলে কিছু কাজ করার নাই, সো বসে বসে এগুলোই করতে হবে আর কি, আর কিছু না। চুলের যত্ন নেবেন, হেয়ার প্যাক ইউজ করবেন, হেয়ার অয়েল ইউজ করবেন রেগুলারলি, তাহলেই ঠিক হয়ে যাবে। সাকিব তোমার কেমন ভাই? ও আমার চাচাতো ভাই। পার্বতীপুর চেনো আপু? আমার বাসা পার্বতীপুর, কতবার আস্ক করলাম দিনাজপুর কোথায় বাসা আপু তোমার? পার্বতীপুরে আমার চাচুর বাসা, আমার চাচুর বাসা হচ্ছে পার্বতীপুরে, মানে চাচুরা থাকে আর কি পার্বতীপুরে, সো পার্বতীপুর আমার যাওয়া হয় মাঝে মধ্যে। আমার ধারণাটা তো টিকটকাররা মেন্টালি সিক থাকে। না, টিকটক জাস্ট একটা এন্টারটেন হওয়ার একটা জায়গা, দ্যাটস ইট, ওটা পুরো লাইফ না। টিকটক আমাদের লাইফ না, ঠিক আছে? টিকটক করে আমরা মজা করার জন্য, এন্টারটেন হওয়ার জন্য, টাইম পাস করার জন্য, বাট
টিকটক দিয়ে আমাদের লাইফ চলে না, বা টিকটক আমাদেরকে পে করে না, দ্যাটস ওয়াই টিকটক আমাদের লাইফ না, ঠিক আছে? আর যারা মেন্টালি সিক বলেন, আপনারা একটু কতজন টিকটকারকে আপনি চিনেন পার্সোনালি, যে ওরা সিক বললেন আপনি? পার্সোনালি কতজন টিকটকারকে আপনি চিনেন? তাদের পার্সোনাল লাইফে যাই দেখেন তারা সবাই খুব ভালো ভালো কাজ করে অ্যান্ড সবাই ভালো ভালো পজিশনে আছে। সো এগুলো বলার আগে একটু ভাববেন, ঠিক আছে? তোমার ভিডিও আমি 15-16 বার দেখি, বেশ করে হাসি। ডার্ক সার্কেলের আপু আমি জানি না আসলে, অনেকে বলে আলু দিলে চলে যায়। আমার ডার্ক সার্কেল কখনো হয়নি আল্লাহর রহমতে, তাই আমি বলতে পারছি না। আপু তোমার বোন ক্রিয়েটিভিটি দেখানোর জন্যই টিকটক করা, তাই না? ক্রিয়েটিভিটি, টাইম পাস, অ্যাকচুয়ালি মানুষের সাথে টাইম পাস না করে যদি একটা টিকটক যেখানে আমার ভালো লাগছে সেখানে যদি টাইম পাসটা করি তাহলে তো আরও ভালো, তাই না? অ্যাটলিস্ট মানুষের সাথে টাইম পাস করছে না। আপু আপনার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দিন, আমি স্টোরিতে দিয়ে দিব আমার ইনস্টাগ্রাম আইডিটা। টিকটকার্সরা সিক হলে পাবজিটি মেন্টালি ডিসঅর্ডার। না, আমি কাউকে ছোট করছি না, সবাই এটা হচ্ছে দুটোই এন্টারটেন হওয়ার জায়গা, বাট এটা লাইফ না, এটাই লাইফ না, ঠিক আছে? এটার বাইরে অনেক বড় একটা লাইফ আছে, অনেক অনেক রিয়েলিটি আছে। এটা জাস্ট একটা জায়গা যেখানে হচ্ছে একটু হাসি খুশি থাকা যায়, একটু মজা করা যায়, দ্যাটস ইট। এটাই টিকটক, আর কিছুই না। আপু অনেক দিন পর দেখলাম, ও দিন শুয়ে তোমার কথা ভাবছিলাম, হঠাৎ করে রাত যখন 2টা।